আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেন প্রধান উপদেষ্টা। এ মাসে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ। দ্রুত সংস্কারে ঐক্যমত হয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বাংলাদেশ ভারত সীমান্তের সম্মেলন গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাস প্রথম ইনিংস শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। শনিবার জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস একথা বলেছেন। আসরের নামাজে বিরতি চলাকালে প্রধান উপদেষ্টা এ বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে, বলা যায় এটাই প্রস্তুতিমূলক সভা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক বৈঠকে অংশ নিচ্ছেন। বিকেল 3টায় পরপর ঢাকায় ফায়ার সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর আব্দুল হাফিজ উদ্দিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল আব্দুল আলী আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিএনপির চেয়ারপারসন আন্দোলিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা এসেছেন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের অধ্যাপক মোহাম্মদ ইউনূস বক্তব্য দেন। এ মাসে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ। চলিত মাসের শেষের দিকে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের। আর সেই দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ ইসলাম। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ বলেছেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটা নেতৃত্ব ছিল। ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলের যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভাবনা না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকারের থেকে আমি পদত্যাগ করব। তিনি বলেছেন, বর্তমান যেহেতু সরকার একটি স্থিতিশীল এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, কিন্তু সেটা চলমান আছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি। সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করেছি, যদি সরকারের থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটাই বেশি জরুরি মনে হয়, তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো দলে প্রতিক্রিয়ায় যুক্ত হব। ঠিক কবে নাগাদ আসতে পারে রাজনৈতিক দল এবং তিনি কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেছেন, ঘোষণা হয়েছে যে এ মাসে দল গঠন হবে। যদি তাই হয় তবে এ মাসে সরকার ছেড়ে দলে অংশ নেব। আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন, আপনারা জানতে পারবেন। তথ্য উপদেষ্টা বলেছেন, গত 6 মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কাজ করেছে। সারা দেশে তারই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারি দায়িত্ব ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করেছে। এছাড়াও পতিত আওয়ামী লীগ সরকার ও দলটির রাজনৈতিক কার্যক্রম অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি। আর সেটা হতে পারে নির্বাচনের আগে। সেই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার সরকারের সাথে দূরত্ব কমেছে বলে মনে করেছেন নাহিদ ইসলাম। দ্রুত সংস্কারে ঐক্যমত হয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উপর প্রত্যাশা রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত সংস্কারে ঐক্যমত তৈরি হবে। এটার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের ডাকে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেছেন। বিকেল 3টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এটি কমিশনের প্রথম বৈঠক। মির্জা ফখরুল বলেছেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে প্রথম বৈঠকে করেছিলেন, এরপর দ্বিতীয় বৈঠক। এবারে সবাই তিনি সংস্কারের যে প্রয়োজন বা প্রয়োজনীয়তা সে বিষয়ে কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংস্কার যে রিপোর্টগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ হবে, একটু ঐক্যমত চেষ্টা করা হবে। এটা নিয়ে আজকে প্রাথমিক আলোচনা ও বিভিন্ন
বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন। আমরা পরিষ্কার করে বলছি, আগে জাতীয় সরকার নির্বাচন হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। আজকের আলোচনা শুধু ইন্ট্রোডাকশন। আজকের বৈঠকে একটি পরিচিতির ব্যাপার ছিল বলে জানান বিএনপির এই নেতা। বিএনপির প্রতিনিধি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ। সোমবার বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়। ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বিবার্ষিকী সীমান্ত সম্মেলন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুই পক্ষের প্রথম শীর্ষ পর্যায়ে বৈঠক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির জানিয়েছে, আগামী সোমবার ভারতের নয়াদিল্লি বিএসএফের সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। এনডিটিভি জানিয়েছে, আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন, যেখানে সীমান্ত বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয় সীমান্ত অবকাঠামো সংস্কার, সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয় সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে দুই দেশের সীমান্ত বাহিনী দ্বিবার্ষিক সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্য জুড়ে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ২,২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয় ৪৪৩, আসামে ২৬২ ও মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বাংলাদেশ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ আমির আলামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাইদুর রহমান দেওয়া একে বিবৃতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা। বিবৃতিতে হেফাজতে ইসলাম নেতারা বলেছেন, জাতিসংঘের ফ্যাক্ট চেকিং মিশনে দীর্ঘ অনুসন্ধান প্রতিবেদনে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরাদের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধগুলো তথ্য প্রমাণ সহ উঠে এসেছে। হাসিনার পরিকল্পনা ও নির্দেশনা, তার অজ্ঞবাহী বাহিনীর সদস্যরা গুম, খুন ও নির্যাতনের নৃশংসতার সব সীমা ছাড়িয়েছে। বিবৃতিতে হেফাজতের নেতারা আরও বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, ৫ই মে শাপলা চত্বর ও ২৪শে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ও জনগণকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়, তারা একের পর একটা সাবটারেজ ঘটিয়ে ছাত্র নেতৃত্ব ও তৌহিদি জনতাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। কালচারাল ঘরানার ফ্যাসিবাদী পন্থী আওয়ামী লোকজন আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে। কোনো অদ্ভুত পক্ষগুলোর মধ্যে তারা বিভক্ত ছড়িয়ে দিতে তৎপর।